প্রবলেমেটিক স্কিনের উপরে মেকআপ কারা কারা দেখতে যাও। সো হাই এভরিওয়ান, আমি পাপিয়া চলে এসেছি তোমার সাথে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ডে 2 মানে 27শে জুন, আজকে সেকেন্ড ডে ক্লাস ছিল আমাদের প্রিয়াঙ্কা ম্যামের ওখানে। তো আজকে ছিল প্রবলেমেটিক স্কিন, কালকেও একটা ছিল যে একটা ডার্ক সার্কেলের উপরে, আজকে হয়েছে পুরো প্রবলেমেটিক স্কিনের উপরে। দেখতে পাচ্ছ কতটা প্রবলেম। আর বেসিক্যালি এই প্রবলেমগুলো কিন্তু সবার মধ্যে, কারণ ব্রণ জিনিস এমন একটা কারো কোনোদিন হাইড করা যায় না। সেইভাবেই কিন্তু স্কিন কেয়ার করে প্রিপারেশন করা শুরু করে দিয়েছে ম্যাম। শেখাচ্ছে যে কি করে হাইড করব, কারণ এই রকম স্কিন আমি কিন্তু নর্মালি প্রায় পেয়ে থাকি আমার নিজের বোনের, কারণ ওর উপরেই আমি মেকআপগুলো অ্যাপ্লাই করি আর ওরও দেখতে পাও কিন্তু প্রবলেমেটিক স্কিন। এই স্নেহা বা বিপাশা বলে তোমরা যাকে চেনো, আমার মানে প্রোফাইলে সমান পোস্ট হয় ওর ভিডিও। সো এই প্রবলেমেটিক স্কিনের উপরে কাজ করা ভীষণ আমার ভালো লাগে। বেসিক্যালি পার্সোনালভাবে আমার খুব ডাস্কি স্কিন ও আর প্রবলেমেটিক স্কিনের উপরে কাজ করতে আমার ভালো লাগে। সো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেক কিছু শিখে নিয়েছি, অনেক কিছু শেখা গেছে। আর তোমরা একদম জুম করে কিন্তু আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছ কিন্তু ব্রণর যে উঁচু যেগুলো আছে না, সেগুলো কিন্তু কোনোদিন হাইটটা তো কমানো যায় না, কিন্তু দাগগুলো ঢেকে দেওয়া যায়। তো সেইভাবেই কিন্তু ম্যাম আমাদের শিখিয়ে দিয়েছে। আচ্ছা, এবার কমেন্ট করে বলো তো যে কারা কারা ম্যামের ভিডিও দেখো, কারা কারা ম্যামকে সিম্পলি ভাবে পছন্দ করো। মেকআপ আর্টিস্ট বলেই যে মেকআপ করেই সবার সামনে আসবে এমন কিন্তু না। আমিও যেরকম থাকতে পছন্দ করি, ম্যামও কিন্তু সেই রকমই থাকে সবসময়, একদম সিম্পল, কোনো মেকআপ করে আসে না আমাদের সামনে। এটাই হচ্ছে আমার সব থেকে বেস্ট, যার জন্যই কিন্তু ম্যামের কাছে আমার শিখতে আসা। কারণ আমিও যখন মেকআপ মানে করাতে যাই, কোনো ব্রাইডাল বুকিং থাকে, তখন কিন্তু আমি একদমই মেকআপ করি না। আর আমি মেকআপ নিজের উপরে কখনোই খুব একটা পছন্দ করি না। আর এখানে মডেলও রেডি হয়ে গেছে, আমি হাত দিয়ে একটু দেখছিলাম যে মেকআপ উঠছে কিনা। সেই বলে না ওয়াটার প্রুফ, ড্রাগ প্রুফ, লক মেকআপ, কত কিছু জানি না নাম, কত কিছু আছে, কিন্তু মেকআপ করার পদ্ধতি কিন্তু বিভিন্ন রকম আছে। প্রপার টেকনিক ইউজ করলে কিন্তু কোনো দিনই মেকআপ উঠবে না। তাই তুমি লক প্রুফ করো আর যাই করো না কেন, প্রপার টেকনিক তোমাকে ইউজ করতেই হবে। কথাই বলে না, তুমি যেখানে যাবে তোমার সঙ্গে ঠিক মানে নেশা যারা করে, যাদের নেশারও জুটে যায়, তো সেরকমই অবস্থা। চায়ের নেশা আমাদের। তো দেখো কত পার্টনার শুধু চা খাওয়ার জন্য। আমরা এখানে সবাই মিলে একটা টিফিন আওয়ারে চলে এসেছিলাম চা খেতে। টিফিন পরে খাবো, চাটা হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি। চাটাই আমরা খেতে ভালোবাসি। 4 দিন একটা টাইম পিরিয়ডের মধ্যে আমরা ছিলাম, কিন্তু এত ভালো বন্ধুত্ব সবার মধ্যে হয়ে যাবে, এত ভালো মিশতে পারবে সবাই, নিজে কোঅপারেট করবে। কোনোদিন বুঝতে পারিনি যে বিভিন্ন জায়গার থেকে আমরা এসেছি। আমরা 45 জন মেয়ে ওখানে শিখছিলাম। তো সবার মধ্যে সবার ভীষণ একটা বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। দেখো এই যে আমি চলে আসার পরেই দেখো প্র্যাকটিস শুরু হয়ে গেছে অলরেডি। আমি এসে লাস্ট প্র্যাকটিস করলাম একটা আন্টির উপরে, মানে অনেক বয়স্ক, আমাদের থেকে অনেক সিনিয়র। তো যাই হোক, শেখার কোনো বয়স হয় না যেটা বলে, তো ওনাদের দেখেই বোঝা যায়। আর এই যে আমাদের পুরো ফুল টিম। সো কেমন লাগলো বলো তো তোমাদের ভিডিওটা? বেশি আর বড় করব না, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে পোস্ট করলাম। দেখা হবে আবার নেক্সট ব্লগে, মানে ডে 3 নিয়ে তোমাদের সাথে চলে আসবো। আজকের মতো বাই।